আসসালামু আলাইকুম। আমি মারিয়া। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো আজকে আমি ভিডিওটা শুরু করেছি রাত্রে, প্রায় 10টায় বাজলো রাত্রে। তো এখন ভিডিওটা শুরু করেছি এই কারণেই, আমার বড় মেয়েটা আমার কাছে কয়েকদিন যাবতই মানে মানে ছোট্ট একটা জিনিস চাচ্ছে। মানে সেটা কি আমি বলি, ও আমার কাছে কয়দিন ধরে বলতেছে, মামনি আমি একটু ওই ক্রিমওয়ালা যে হচ্ছে পাউরুটিগুলো পাওয়া যায় ওগুলো খাবে আর চকলেট খাবে। তো আজকে ওর নানুকে আমি বললাম আনার জন্য, তো নানু এনেছে। তো এখনো ওকে আমি দেইনি। এই তো দেখুন, ক্রিমওয়ালা পাউরুটি আর এই তো 2টা চকলেট ওকে এখন দিব। দেখি ওর কি রিয়াকশন আসে। মানে চাচ্ছে তো তিন তিন 4 দিন যাবত। তো আজকে ওকে দিব, দেওয়া যাক ওকে। তো আমি নিয়ে যাচ্ছি, দেখি আমার মেয়েটা কি বলে। এটা কার জন্য? এটা কার জন্য? সে একটু একটু বুঝতে পেরেছিল কেমনে করে আমি বলি। আমি যখন পলিথিন থেকে বের করছিলাম, এটা এটা কার জন্য, এটা কে খাবে। সবগুলো কিন্তু একবারে খাওয়া যাবে না, ঠিক আছে? একটা পাউরুটি অর্ধেক খাবে আর একটা চকলেট খাবে। আর তোমার জন্য আর একটা সারপ্রাইজ আছে, কি জানো? আমি এখন কাপ কেক বানাবো তোমার জন্য, ঠিক আছে? তো দেখতেই পারলেন আমার মেয়েটা কিন্তু অনেক বেশি খুশি হয়ে গেছে, ও কিন্তু খাচ্ছে। তুমি আমার কাছে এইটা অনেকদিন আগে চাইছো না? হ্যাঁ, খুশি হয়েছো? এনে দিছি, ও খুব খুশি হয়েছে। এখন আমি একটা জিনিস বানাবো, সেটা হচ্ছে কাপ কেক। একদমই ইনস্ট্যান্ট, সময় লাগবে না, একদমই ইজি ভাবে বানিয়ে নিব আর আপনাদের সাথে একটু শেয়ার করব। আর দেখুন আমার মেয়েটা কিন্তু ঘুমিয়ে পড়েছে, ছোট মেয়েটা, ওকে আমি ঘুমিয়ে দিয়েছি। আর শোনো, তোমার এখান থেকে এই যে একটা চকলেট, হ্যাঁ এই চকলেটটা কিন্তু আমার লাগবে, একটার অর্ধেক হলেই হবে, ঠিক আছে? আমি কাপ কেকে দিব, তো এই জন্য তো আপনাদেরকে দেখাবো অবশ্যই। এই তো আমি কাপ কেক বানানোর একদম প্রস্তুতি নিয়ে এসেছি। আমি এখানে 2টা কাপ নিয়েছি, এই কাপটা একটু বড় আর এটা একটু ছোট। সহজভাবে ইজি ভাবে দিয়ে দিচ্ছি এই তো ময়দা। এই চামচের 3 চামচ পরিমাণ ময়দা দিলাম এখানে। তারপরে আমি দিব কোকো পাউডার। কোকো পাউডার ময়দার চেয়ে একটু কম হবে, তো আমি এখানে কোকো পাউডার দিব 2 চামচ। এই তো আমি 2 চামচ এখানে কোকো পাউডার দিলাম। তারপরে এখানে আমি একটুখানি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ আর একটু 1.5 চামচের মতো চিনি। এখানে দিয়ে দিচ্ছি এই চামচ দিয়ে মেপে মেপে, এই তো 1 চামচ, 2 চামচ। তেলটা দিয়ে দিলাম 2 চামচ। একদম জাল করে রাখা দুধ, এই দুধটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখন 6 চামচ। সুন্দর করে মিক্সড করে নিতে হবে। এই তো ভালো করে এখন এটাকে মিক্সড করে নিতে হবে। এই তো এটাকে ভালো করে একদম মিক্সড করে নিতে হবে। এই তো আমার এই কেকটার ঘনত্বটা দেখেন, এই তো ঠিক ঘনত্বটা ঠিক এরকম হবে। এই তো তো এটা একদম রেডি। ডেকোরেশনের জন্য এখানে তো চকলেটটা আমার মেয়েকে দিয়েছিলাম, ও একটা খেয়েছে আর একটা আমি রেখে দিতে বলেছিলাম, রেখে দিয়েছে। তো এটা এখন আমি এর উপরে দিয়ে দিব। এটাকে দিয়ে দিচ্ছি একটু টুকরো টুকরো করে ভেঙে। এই তো এইভাবে করে দিয়ে দিলাম এখানে। আর আমি দিয়ে দিচ্ছি একটু বাদাম হামানদিস্তায় গুঁড়া করে নিয়েছি, অল্প একটু করে দিয়ে দিলাম মতো। তো এখন আমি এখানে কাপগুলো বসিয়ে দিচ্ছি, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি ভেতরে। তো এখন স্ট্যান্ডের উপরে এই কাপগুলো আমি সুন্দর করে বসিয়ে দিচ্ছি। আর এই তো ছিদ্রটা আমি বন্ধ করে দিচ্ছি একটা কাগজের সাহায্যে। এই তো বন্ধ করে দিলাম। আর চুলার জালটা একদমই লোতে থাকবে। আর এটাকে আমি 20 মিনিটের মতো কুক করে নিব। এই তো আমি চলে আসলাম একদম 25 মিনিট পরে কেকটা চেক করার জন্য। এর আগে আমি একবার এসেছিলাম 20 মিনিট পরে, কিন্তু কেকটা তখন হয়েছিল না। এখন আমি 25 মিনিট পরে এসেছি কেকটা চেক করব বলে। এই তো একদম ফ্রেশ পরিষ্কার বের হয়েছে। আশা করা যায় এটাও ভালোই হবে। হ্যাঁ, একদম পরিষ্কার বের হয়েছে। তো এখন আমি কেকটা একদম ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি, তারপরে ঠান্ডা হলে কেটে দেখাবো। আর আমি কাটার জন্য খুব এক্সাইটেড, তো আমি এখনই কাটবো। আর অনেক রাত হয়ে এসেছে, ঘুমাতেও হবে। তো আমি কেকটাকে এখনই কাটছি। এই তো দেখুন কত সুন্দর হয়েছে আমার কেকটা, দেখে বুঝতে পারছেন। আর ধোয়া উঠছে এখনো, মানে গরম অবস্থায় আছে, হালকা একটু ঠান্ডা হয়েছে। এই তো দেখুন কত সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে আর একবার একটু
উঠিয়ে দেখাচ্ছি। এই তো অনেক ভালো হয়েছে কেকটা, খেতে অনেক বেশি মজা হয়েছে। আর আমি আর এটা কাটছি না, সেম এটাও ওরকমই হয়েছে। এটা রেখে দিব, আমার ছোট মেয়েটা কালকে সকালে উঠলে ওকে খাওয়াবো। আমি এখন আমার বড় মেয়ের থেকে একটু রিভিউ নিব যে কেমন হয়েছে খেতে। মামুনি, তুমি একটু খেয়ে বলো তো কেমন হয়েছে এটা খেতে। গরম? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক হয়ে যাবে না, হালকা গরম আছে, অসুবিধা নাই। এখন খেয়ে বলো এটা কেমন লাগছে তোমার কাছে। খুব বেশি গরম? ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে না। মজা হয়েছে? অনেক দারুণ হয়েছে, থ্যাংক ইউ। কেকটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে, আসলে অনেক বেশি মজা হয়েছে। আর একদমই সহজভাবে তৈরি করে নেওয়া যায়, একটা কাপের ভেতরে ওটাকে তৈরি করে নেওয়া যায়, কোনো মানে প্যারা নাই, একদমই সহজভাবে আমি তো দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর এইভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগে। আপনাদেরকে তো খাওয়াতে পারছি না, সত্যি কথা বলতে খুবই টেস্ট হয়েছে, খুবই মজা হয়েছে, মিষ্টিটাও একদম ব্যালেন্স হয়েছে, খুব ভালো লাগছে খেতে। আর অনেক রাত হয়ে গিয়েছে, ভিডিওটি এই পর্যন্ত আমি শেষ করে দিচ্ছি। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, আমাকে সাপোর্ট করবেন। তো আল্লাহ হাফেজ।